বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা। শুক্রবার সকালে ঘটনাস্থলে প্রধানমন্ত্রী দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন, হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন, আর এরপর বিমানবন্দরে গিয়ে বৈঠক করেন। টেক অফের পরেই বিপর্যয়। এয়ারপোর্টের কাছে মেঘানীনগরে বহুতলে বিমানের ধাক্কা, আগুন, ধ্বংস এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিমলাইনার। শুক্রবার সকালে ঘটনাস্থলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেঘানীনগরে চারপাশ লণ্ডভণ্ড, ভয়াবহ পরিস্থিতি খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। শুক্রবারেও হস্টেলের মধ্যে ঢুকে বিমানের একাংশ। এয়ার ইন্ডিয়ার এই বিমানের ধাক্কাতেই ভেঙে পড়ে 7 তলা হস্টেল, অনেকের প্রাণ গেছে। এদিন ঘটনাস্থল ঘুরে দেখেন নরেন্দ্র মোদী। বিমানের ধাক্কা, আগুন, সেই তকতকে ঘা এখনো হস্টেলের দেওয়ালে স্পষ্ট। ঘুরে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। আহমেদাবাদ বিমানবন্দরের 2.5 কিলোমিটার দূরে দুর্ঘটনা। বিজে মেডিকেলের হস্টেলে ধাক্কা মারে এয়ার ইন্ডিয়ার বিমান। প্রাণ গেছে বহু, জখম অনেকে। তাঁদের আহমেদাবাদ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সকালে আহমেদাবাদ বিমানবন্দর থেকে প্রথমে সিভিল হাসপাতালে যান মোদী। হাসপাতালে গিয়ে জখমদের সঙ্গে কথাও বলেন। এয়ার ইন্ডিয়ার বিমানে 242 জন ছিলেন, 241 জন মারা গেছেন, কোন ক্রমে বেঁচে গেছেন একজন, তার সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। হাসপাতাল থেকে বেরিয়ে দুর্ঘটনাস্থলে যান প্রধানমন্ত্রী। মেঘানীনগর থেকে বিমানবন্দর আহমেদাবাদ বিমানবন্দরে গিয়ে অফিসারদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে 242 জনকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ওড়ে এয়ার ইন্ডিয়ার AI-171। টেক অফের 7 মিনিটেই সর্বনাশ। এক যাত্রী ছাড়া সবার প্রাণ গেছে। তালিকায় রয়েছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও। এদিন তাঁর পরিবারের সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী। শুক্রবার আহমেদাবাদে প্রধানমন্ত্রী, এর আগে বৃহস্পতিবার সেখানে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনিও দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন। তারপর আহমেদাবাদ সিভিল হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন। मृत्यु का आंकड़ा तो डीएनए परीक्षण और यात्रियों की पहचान के बाद ही अथॉरिटी अधिकृत रूप से घोषित करेगी। गुजरात में ही लगभग 1000 के आसपास डीएनए टेस्ट करने पड़ेंगे। डीएनए का परीक्षण पूरा करने के बाद परिवारजनों को अपना मृतदेह परिजन का मृतदेह सौंपने का काम करेंगे। নিউজ 18 বাংলা। আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা। 37 বছর আগে এই আহমেদাবাদ দেখেছে বিমান বিপর্যয়। সেবার প্রাণ গিয়েছিল 133 জনের। এবার সংখ্যাটা আরো বেশি।
আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের পরেই বিমানবন্দরের কাছে বহুতলে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার AI-171 বিমান। ৩৭ বছর আগে ঠিক একইভাবে এই আহমেদাবাদেই দুর্ঘটনার কবলে পড়েছিল যাত্রী বিমান। 1988 সালের 19 অক্টোবর আহমেদাবাদে অবতরণের সময় ভেঙে পড়ে যাত্রীবাহী বিমান। মৃত্যু হয় 133 জনের। খারাপ আবহাওয়ায় অবতরণ করতে গিয়ে ঘটেছিল দুর্ঘটনা। এর 10 বছর আগে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে মুম্বাইয়ে, একেবারে বছরের প্রথম দিনেই। 1978 পয়লা জানুয়ারি মুম্বাইয়ের বান্দ্রার কাছে আরব সাগরে ভেঙে পড়ে যাত্রীবাহী বিমান। মারা যান 213 জন। যান্ত্রিক গোলযোগের কারণে এই দুর্ঘটনা ঘটে। 1990 এর 14 ফেব্রুয়ারি বেঙ্গালুরু এয়ারপোর্টে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়েতে আছড়ে পড়ে বিমান। মৃত্যু হয় 92 জনের। 1991 এর 16 অগস্ট মণিপুরের ইম্ফল বিমানবন্দর থেকে 30 কিলোমিটার দূরে পাহাড়ে ধাক্কা মারে বিমান। প্রাণ হারান 69 জন। 1993 এর 26 এপ্রিল মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ এয়ারপোর্টে টেক অফের সময় রানওয়েতে ঢুকে পড়ে একটি ট্রাক। সংঘর্ষে বিমানে আগুন লেগে যায়। অগ্নিদগ্ধ হয়ে মারা যান 55 জন। 1996 হরিয়ানার বিমান দুর্ঘটনায় সারা বিশ্বে শোরগোল ফেলে দেয়। 1996 এর 12 নভেম্বর হরিয়ানার চারখি দাদরির আকাশে দুই বিমানের সংঘর্ষ। সৌদি আরবের বিমানের সঙ্গে মাঝ আকাশে ধাক্কা লাগে কাজাকস্তানের বিমানের। প্রাণ যায় 349 জনের। ভারতে বিমান দুর্ঘটনার এই তালিকাটা আরো দীর্ঘ। 2000 এর 17 জুলাই ভয়াবহ বিমান দুর্ঘটনা বিহারে। পাটনা বিমানবন্দরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারায় এয়ারলাইন্স এয়ারের বিমান। ভেঙে পড়ে পাটনার ঘন জনবসতিপূর্ণ এলাকায়। 60 জনের মৃত্যু হয়। 2010 এর 22 মে দুর্ঘটনার কবলে পড়ে দুবাই থেকে ম্যাঙ্গালোরমুখী বিমান। ল্যান্ডিং এর সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বিমানে ছিলেন 158 জন। সকলেই মারা যান। হাজার 2020 7 অগস্ট ভারী বৃষ্টির মধ্যে অবতরণ করতে গিয়ে বিপর্যয়। কেরলের কোঝিকোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়েতে ছিটকে খাদে পড়ে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। মৃত্যু হয় 21 জনের। ভারতের আকাশে একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে, কিন্তু বিদেশের আকাশে কনিষ্ক বিমান দুর্ঘটনা আজও অনেকে ভোলেননি। 1985 23 জুন কানাডা থেকে দিল্লি আসছিল এয়ার ইন্ডিয়ার বিমান কনিষ্ক। ভেঙে পড়ে আটলান্টিক মহাসাগরে। মৃত্যু হয় 329 জনের। তবে যান্ত্রিক কোনো গোলযোগের কারণে এই ঘটনা ঘটেনি। জঙ্গিরা বিমানে বোমা রেখে দিয়েছিল। আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় কনিষ্ক। নিউজ 18 বাংলা।